হাই আমার বন্ধুরা, ছাত্রীরা, আমরা আবারও চলে এলাম বাপি টেলার্সে। তোমরা আমাকে বলেছিলে যে আমার কলার কীভাবে হয় একটু দেখাতে। দেখো, এইভাবে কলারটাকে পেস্টিং করে নিতে হবে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এরকম পেস্টিং করে নিয়েছি। ইস্ত্রি হিট দিয়ে চিটিয়ে নিতে হবে। এটা ডাইস আছে, ডাইস ফেলে পেস্টিং কলার কিনতে পাওয়া যায়। কলার পেস্টিং কিনে নিয়ে এসে ডাইস ফেলে করে নিয়েছি। এটা 15 কলার, 15.5 রেখেছি আমি। ঠিক আছে, কলার ঝুলে হাফ ইঞ্চি ছোটো হয়, যা মাপ হবে তার থেকে হাফ ইঞ্চি বড় রাখবে। প্রথমে কলারের নিচের অংশটা দেখো সমান করে কেটে নিয়েছি, কোনো বাড়তি কাপড় থাকবে না, কেটে নিলাম। আর এই 3 দিকে দেখো হাফ ইঞ্চি করে আমি রেখে দিচ্ছি। এই এক দিক, এই দুদিক, ভালো করে ফলো করো। তোমাদের জামার কলার করতে কোনো অসুবিধাই হবে না, আমি যেভাবে দেখাচ্ছি। এ দেখো, নিচে কোনো কাপড় থাকবে না, 3 দিকে হাফ ইঞ্চি করে কাপড় থাকবে। আর এটাকে ব্যান্ড বলে, কলারের নিচের অংশটাকে ব্যান্ড বলে। ব্যান্ডটা 4 দিকে হাফ ইঞ্চি করে রাখবে। কেমন? কলারের 3 দিকে হাফ ইঞ্চি করে রাখবে, নিচের দিকটা কোনো কাপড় রাখবে না, কলারের উপর দিয়ে সেলাই হবে। আর ব্যান্ডের 4 দিকেই হাফ ইঞ্চি করে কাপড় থাকবে, কেন ব্যান্ডটা কলারের উপরে সেলাই হবে না, এটা কাপড়ের ওপর দিয়ে সেলাই যাবে। তোমরা আমার এটা ফলো করো, করলে তোমরা দেখবে শার্ট সেলাই করা কোনো ব্যাপার না, ঘরে বসে সেলাই করতে পারবে। এ দেখো, দেখতে পাচ্ছ এই ব্যান্ডটার আমি তলার দিকটা শুধু মুড়ে নেবো। যেটা গোল রাউন্ড আছে ওটা মুড়বো না, নিচের দিকটা মুড়ে নেবো। যে হাফ ইঞ্চি করে বাড়তি কাপড় রেখেছিলাম সেটাকে মুড়ে নিচ্ছি। মুড়ে নিলাম। নিয়ে এটাকে হাফ করব, মিডিল করব। মিডিল করে একটু ন্যাকচা কেটে দেবো, মানে একটু কোনটা কেটে দেবো। এটা মিডিল হয়ে গেল, দেখতে পাচ্ছ। এটাকে সরিয়ে রাখছি। কলারের তলার কাপড়টা আমার একটু কম পড়েছে, তাই একটু জোড়া দিচ্ছি। তোমাদের যদি এক কাপড় বেরোয় তাহলে এক কাপড়ে পড়বে, জোড়া দেওয়ার দরকার নেই। আমার বেরোয়নি বলে আমি একটু জোড়া দিয়ে নিলাম। এই তলায় একটা কাপড় রাখলাম, তার উপরে আমার এই কলারটাকে সমান করে ফেললাম। এবারে কলারের কোল ধরে সেলাই করে যাব। এই কোণের কাছে এসে এক সুতো বাকি থাকবে, আমি সুতোটা ঢুকিয়ে রাখলাম, 4টা তুলে দিলাম, দিয়ে এইখানে একটু কোণটা সুতো ঢুকিয়ে নেব। এই দেখো, এই দুটো কাপড়ের মধ্যখানে আমি একটু সুতো ঢুকিয়ে দিলাম। এই সুতোটাকে ভালো করে পাকিয়ে কলারটাকে ঘুরিয়ে সুতোটা এর ভেতরে ঢুকিয়ে দেবো। দিয়ে আবার কলারে একদম কোল ধরে সেলাই করবে না, একটু দূর থেকে, সামান্য একটু দূর থেকে সেলাই করবে, তাহলে কলারটা উল্টাতে সুবিধা হবে। এই কোণে দাঁড়ালাম, সুঁচটা ঢুকিয়ে রাখলাম। এইখানেও দুটো কাপড়ের মধ্যখানে আমি একটু সুতো ঢুকিয়ে দিচ্ছি। দেখো, সুতো ঢুকিয়ে দিলাম, দিয়ে একটা টোপ শুধু সুতোটাকে পার করে নিলাম, নিয়ে সুতোটাকে আটকে নিলাম, দিয়ে এটাকে আবার এই কোণ ধরে ভেতরে ঢুকিয়ে রাখলাম, ঢুকিয়ে এইভাবে সোজা করে এসে সেলাই করে দিলাম। হয়ে গেল। এবারে 4 দিকে কাপড়টাকে সমান করে কেটে নেবো, বাড়তি অংশটাকে কেটে নেবো। আর তলার অংশটা কলারের একদম কোল ধরে কাটবো, এখানে কোনো কাপড় রাখার দরকার নেই, যেহেতু আমি কলারের ওপর দিয়ে সেলাই দেবো, তাই দেখো কোনো কাপড় রাখিনি। এবার এগুলোকে একটুখানি করে কেটে দিচ্ছি, এরকম করে কেটে দেবো। এই কেটে দিলাম, এই কোণের কাপড়টাকে একটু কেটে উড়িয়ে দিলাম, এই কোণের কাপড়টা কেটে উড়িয়ে দিলাম। এবার দেখো এইভাবে উল্টে দেবে। এবারে সুতোটা দিয়েছিলাম, এটা ধরে টানবো। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোনটা কত সুন্দর হয়েছে।
সুতোটা দেওয়ার জন্য। আবার এই কোণটা দেখো, এইভাবে উল্টাবো, এই সুতো ধরে টানবো, দেখো কোণটা দেখো কত সুন্দর হয়েছে, দেখো একদম এই সুতোটা দেওয়ার জন্য সুন্দর মতন বেরিয়েছে। এইবারে কলারের চারদিকে আমি ভালো করে খেয়াল করবে, এটাকে এরকম করে উল্টো দিকে একটুখানি নখ দিয়ে সমান করে নিলাম। এবার আমি এক ট্যাপ করে সেলাই করে দিচ্ছি কলারের ওপর দিয়ে। তলায় 2 সুতো দূর থেকে সেলাই করে দিয়ে কলাটাকে আটকে দেবো পুরোটা। দেখতে পাচ্ছ, সেলাই করে দিলাম, দিয়ে কলারের গা ধরে আমি বাড়তি কাপড়টাকে কেটে উড়িয়ে দেবো। তোমরা এইভাবে ঘরে বসে শার্ট সেলাই করো, আশা করছি আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে করলে খুব সুন্দর ফিনিশিং হবে। এটাকেও এরকম মিডিল করে কেটে নিচ্ছি, দেখো এই একটু মিডিল করে এই কেটে নিয়ে মিডিল করে নিলাম, এটাকে ন্যাকচা কাটা বলে। এই মিডিল করেছি, আগেই দেখিয়েছি ব্যান্ডটা, এই ব্যান্ডটা এরকম করে বসাবো, মিডিলে মিল করে মিডিল থেকে সেলাই শুরু করব, ধার থেকে নয়। ধার থেকে সেলাই করলে কিন্তু তোমরা মিল করতে পারবে না। মিডিল করে সেলাই করবে এভাবে। দেখো আমাদের কলার হয়ে গেছে। এর তলায় একটা কাপড় দিয়ে, ব্যান্ডের তলায় একটা কাপড় দিয়ে এটাকে উল্টে নেবো, এরকম করে দেখো একদম সেম হয়েছে, কত সুন্দর হয়েছে দেখো। এবারে তলায় একটা কাপড় দিয়ে শুধু উল্টে নিলেই কলারটা কমপ্লিট। তোমরা এইভাবে কলার করো। যদি অসুবিধা হয় আমার নিচে ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে ফলো করে ফোন করবে এবং সমস্ত কিছু জানতে আমাকে ফোন করো।